হরি অনন্ত নারায়ণ 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 অনন্ত জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় নিতাই ভজনিতাই পদ পঙ্কজ যুগলম ভজনিতাই পদ পঙ্কজ ভজনিতাই পদ পঙ্কজ যুগল তুমি যুগে যুগে
ভজনিতাই পদ পঙ্কজ যুগল ধন্য কলির যুগ ধন্য এক চক্র ধন্য কলি যুগ ধন্য এক চক্রগ্রাম ধন্য কলির যুগ ধন্য এক চক্র ধন্য কলে যুগ ধন্য হারাই পদ্মা গৃহে এলো ব্রজের বলরা বুঝিল বুঝির বলরা আর হারাই পদ্মা গৃহে এলো ব্রজের বলরা আর হারাই পদার গৃহে এলো বজ্র বলরা ভজনি তাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনি তাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল ধন্য অদ্বৈত আচার্য প্রভু নাভার নন্দ ধন্য অদ্বৈত আচার্য প্রভু ধন্য অদ্বৈত আচার্য প্রভু নাভার নন্দ আচার্য যার ভোরে ভরাইলে বজেন্দ্র নন্দ যার হুঙ্কারে ধরাইলে সুসতী নন্দ আর যার তার ধরাইলে ব্রজেন্দ্র নন্দ যার হুঙ্কারে ধরাইলে গোবিন্দ ভজনি তাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ আর শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায়ভি লাশ মাঙে নরোত্তম দাস শিবযোগী লাশ মাগে নরোত্তম দাস আর সেবায়ভি লাশ মাঙে নরোত্তম দাস সেবায়ভিলাষ মাগে নরতম দাস ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগলা গৌর পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগলা গৌর পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগল নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। कंचन गौरंगी राधे जय बिंद्रमणेश्वरी श्रीशोभानुसुते देवी तं नमामि हरि कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितनं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये
তস্मै শ্রী গুরবে নমঃ। ভজনিতাই পদ পঙ্কজ যুগলা নিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগলা ভজ গৌর পদ পঙ্কজ যুগলা গৌর পদ পঙ্কজ যুগলা ভজ গৌর পদ পঙ্কজ যুগলা গৌর পদ পঙ্কজ যুগলা হৃদয় পদ পঙ্কজ যুগলা ভজনিতাই পদ পঙ্কজ যুগলা হরে হরে নাচে সোনার গোরা। আয় 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 আয়। ও এ এ অগরানা আছে আহারে আহারে এ দেখো শিবা আহা মরি মরি আগ্নে দে আমার গৌর হরি নাচে আরে 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 নাচে সোনা ওরা আয় আয় আয়। ও হে দেখো শিবা সবা ও নাচে সোনার গোরা নাচে রে অহমরে আরে এ মরে মরিয়া আহারে এ এ ওরে নাচে সোনা নাচে সোনার গোরা নাচে রে অহমরি হরে অমরিয়া আহায়া আহারে এ এ নাচে সোনা নাচে সোনার গোরা নাচে ওকে আহা মরে আরে মরিয়া আয়া আহরে এ ওরে নাচে নিতাই গৌর হরি হরি বল। নাচে সোনার গোরা নাচে অহমরি আরে মরিয়া ও আহারে আহা মরি রে নিতাই গৌর হরি হরি বল। নাচে সোনার মোরা মরিয়া
নাচে সোনার গোরা মরিয়া মরি রে ওরে নাচে সোনার গোরা নাচত গৌর ভকতি মণ্ডলে নাচত গৌর ভকতি মণ্ডলী নাচত গৌর ভকতি মণ্ডলে গোরা শিবা সঙ্গনে মাঝে ওই গোত্র দেখে যা নাচে সোনার গোরা গোরা শ্রীবা শ্রীবাস অঙ্গন মাঝে ব্রজ ভাবে বিভোর হয়ে নাচে নাচে সোনার গোবর নাচে নাচত অঙ্গিনা মাঝে নাচত অঙ্গিনা মাঝে নাচত অঙ্গিনা মাঝে নাচত আগিনা মাঝে গাওত বাজত মধুর ভকত শত সমত বাজত মধুর ভকত শত আয় গো তোরা দেখে যা নাচে আমার সোনার গোরা গাওত বাজত মধুর ভকত শত মাছাই বড় দ্বিজ রাজে নাচই বড় দ্বিজ রাজে মাঝই বড় দ্বিজ রাজে মাধই বড় বিজরাজে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা রোজ ভাবে বিভোরা নাচে সোনার গোরা রোজ হবে বিভোরা নাচে সোনার গোরা রোজ ভাবে বিভোরা নাচে সোনার গোরা রোজ হবে বিভোরা নাচে সোনার গোরা নাচে হেম দণ্ড বাহু তুলে নাচে সোনার গোবর নাচে হরি 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 বলে সোনার গণ মন ভোর নাচে সোনার গোবর নাচে শিবাশয় আগিনার মাঝে শিবা স্বয়ং গণ মাঝে হরি 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 বলে শিবা স্বয়ং গণ মাঝে নাচে সোনার গৌরা নাচে শিবা স্বয়ং গণ মাঝে হরি 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 বলে শিবা স্বয়ং গণ মাঝে নাচে শিবা স্বয়ং গণ মাঝে নাচে সোনার গৌরা নাচে শিবা স্বয়ং গণ মাঝে নাচে সোনার গৌরা নাচে নাচে সোনার গোরা বাজে तात द्रिमि द्रिमि मृदङ्ग बाजत ताद्रिमि मृदङ्ग बाजत ताद्रिमि ताद्रिमि द्रिमि मृदङ्ग बाजत
बाजे ताता थई मृदंग बाजत ताता थे मृदंग बाजत ताद्रिमी द्रिमी मृदंग बाजत ताजमी धीमी मृदंग बाजत नो पूर्वाजे ঝুনু ঝুনু পরমাজে ঝুনু ঝুনু পরমাজে রুনু ঝুনু পুরবাজে শিবায় সুখ সিন্ধু রসকিলে পাবর অসুখ সিন্ধু রসকিয়ে পাব ও সুখ সিন্ধু রসকিলে পাবর গৌর গোবিন্দ সুখের লীলা সুখ সিন্ধু পরশাদিয়ে পাওয়াব কহে রাধা মোহন দাসে কহে রাধা মোহন দাসে কহে রাধা মোহন দাসে রাধা মোহন দাসে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা কৃষ্ণ সুখে আত্মহারা নাচে সোনার গোরা কৃষ্ণ সুখে আত্মহরা নাচে সোনার গোরা ওই শিব সোয়াঙ্গিনার মাঝে নাচে সোনার গোরা ও শিব সুয়াগিনার মাঝে নাচে দণ্ড বাহু তোলে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে কৃষ্ণ কৃষ্ণ নিতাই হরি গৌর নাচে দণ্ড বাহু নাচে সোনার গৌর নাচে দণ্ড বাহু নাচে সোনার গৌর হরি হরে প্রেমানন্দে গৌর হরিব 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 হরে হরে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মাহেরা, আজকের এই মহতী হরিসভায় উচ্চ কণ্ঠে ধ্বনিত হল গৌর হরিব। চৈতন্যের চেতনা, কলির জীবের ভাবনা। কেন? এই কেন কথাটা কিন্তু মায়েরা শুধু আমার নয়, এই কেন কথাটা যিনি চিন্তা করেছেন তিনি হলেন স্বয়ং ভগবান। তবে এই যুগে নয়, দাপর যুগে দ্বারকাধীশ ব্রজেন্দ্র নন্দন দ্বারকাধীশ দ্বারকায় বসে তিনি চিন্তা করছেন যে সত্য তেতা দাপর, আর কিছুদিনের মধ্যে কলিকাল আসবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। বালিপুত্র অঙ্গদ, তার কাছে আমার প্রতিশ্রুতি দেওয়া আছে, সে জরাবেদ হয়ে আমার মৃত্যুর কারণ হয়ে আসবে। সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করেছেন, তেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছেন, দাপর যুগের মানুষ সেবার দ্বারা।
কিন্তু এই কলিকালের মানুষের কি হবে? এই সব কথাগুলো তিনি চিন্তা করছেন। আর চিন্তা করতে করতে ওই রাজ সিংহাসনে বসে আছেন। আর এদিকে দেবী রুক্মিণী আর সত্যভামা ভগবানের পদসেবা করছে। এই পদসেবা করতে করতে দেবী রুক্মিণীর দু ফোঁটা চোখের জল গিয়ে পড়ল ভগবানের চরণে। চমকে উঠলেন ভগবান। হে কি রুক্মিণী, সত্যভামা, তোমরা কাঁদছো? কিসের দুঃখ তোমাদের? কিসের কষ্ট তোমাদের? কিসের বেদনা তোমাদের? তোমরা দ্বারকা নগরীর রাজমাতা, তোমরা, আমি দ্বারকাধীশ, আর তোমরা আমার এইখানে তোমাদের দুঃখ কষ্ট তোমাদের বেদনায় তোমরা কাঁদছো। আমায় বলো বলো, কিসের দুঃখ তোমাদের? দেবী রুক্মিণী বলে উঠলেন, ভগবান, বিশ্বাস করুন ভগবান, আমরা দুঃখে কাঁদি, এটা আমাদের সুখের কান্নার জল, আনন্দের চোখের জল। কখন যে চোখ থেকে দু ফোঁটা আপনার ওই রাতুল চরণে পড়েছে আমরা বুঝতে পারি। সে কি বলছো রুক্মিণী? আনন্দেও কেউ কাঁদতে পারে, সুখেও কি কাঁদতে পারে? আমি তো জানি মানুষ বেদনায় কাঁদে, কষ্টে কাঁদে, দুঃখে কাঁদে। তোমরা বলছো সুখের কান্না। রুক্মিণী শোনো না, আমিও তোমাদের মতন একটু সুখে কাঁদতে চাই, আনন্দে কাঁদতে চাও। বলতে পারো কি অবলম্বন করলে, কি উপায়ে আমিও তোমাদের মতন একটু সুখে কাঁদবো, আনন্দে কাঁদবো? দেবী রুক্মিণী বললেন, ভগবান, সত্যি করে বলবো ভগবান, সুখে আমরা কেঁদেছি, এটা আমাদের সুখের চোখের জল, আনন্দের চোখের জল। কিন্তু কিভাবে সুখে কাঁদতে হয় সে তো আমাদের জানা নাই। কে বলতে পারবে? ডেকে পাঠালেন ভগবান চার বেদকে। চার বেদ তন্ন তন্ন করে খুঁজেও কোনো সুরাহা করতে পারলেন না। ডেকে পাঠালেন দেবর্ষি নারদকে, তিনিও ফিরে গেলেন। ডেকে পাঠালেন দেবাদিদেব মহাদেবকে। মহাদেব বললেন, ভগবান, সুখের কান্না কি দুঃখের কান্না কি? আমি তো কান্নার কিছুই বুঝি নেই, আমি তো জীবনে কোনোদিন কাঁদিনি। কে বলতে পারবে? ভগবান কাতর কণ্ঠে ডাকতে লাগলেন, কে এমন আছে যে আমাকে বলে দেবে কি অবলম্বন করলে আমি একটু সুখে কাঁদবো, একটু আনন্দে কাঁদবো? আমিও যে সুখে কাঁদতে চাই। রাজসভার একদম দরজার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীমদ ভাগবত। করজোড় করে বললেন, ভগবান, আমি বলে দেব। কে তুমি? আমি শ্রীমদ ভাগবত। তুমি জানো? কৃপা করে আমায় বলে দাও, কি করলে পরে আমি সুখে কাঁদবো? তুমি তো ভগবান, তাই তুমি জানো না, একমাত্র সুখে আনন্দে কাঁদতে পারে সে হলো ভক্ত। আর ভক্ত হতে গেলে তোমাকে ভক্তি ভিক্ষা করতে হবে। শ্রীমদ ভাগবত, কৃপা করে আমাকে বলে দাও, কে আমাকে ভক্তি ভিক্ষা দেবে? কে এমন আছে, কে এমন শক্তিধর যে ভগবানকে ভক্তি দিতে পারে? এই ত্রিভুবনের মধ্যে ভগবানকে ভক্তি দিবেন একজনায়। তিনি কে জানেন মায়েরা? তিনি কে জানেন? বৃষভানু রজনন্দিনী রমণীর মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী। বিশ্বভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী। বিশ্বভানু রাজনন্দিনী রমণীর মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী। বিশ্বভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী
ঋণী রাধা বিনোদিনী মহাভাব স্বরূপিণী মহাগম্ভীর্য সাইনী মহাভাব স্বরূপিণী রাধা মহাভাব স্বরূপিণী Pama 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 re ga re ni da ni da. Ni re ga ma pa re ga re ni da. Ga ma pa ni 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 ni. Gama pani sani da ni 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 pare ga re ni re gama pare ga re ni dha ni re sa mohabhav swarupini mohabambhijo sayini রে গা রে নি রে সা Ribo Nire gama pa re Nire gama pa re ga re Nire gama pa re ga re Ni da ni re sa Gama pa ni pa Pa ma pa ma ga re Ni re ga ma pa re ga re ni re ga ma pa re ga re ni da ni re sa মহাভাব স্বরূপিণী মহাগম্ভীর্য সায়িনী অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে অষ্টসখী শিরোমণি রাধে রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে অষ্টসখী শিরোমণি রাধে রাধে ভালো রাজনন্দিনী রমণী আয় গৌর হরি হরি ও অভিসারিণী রাধা বিনোদিনী বিশ্ব ভান রাজনন্দিনী রমণে মুক্ত মনে ও বিশা দিনে রাধা বিনোদিনী রাধে 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 বিশ্ব ভান রাজনন্দিনী রমণে মুক্ত মনে উলধ্বনি মায়েরা দিনে রাধা বিনোদিনী বিশ্বভান রাজনন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী বলিয়ে বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী কি
তাই ভগবান করলেন কি গো, শ্রীমতী রাধারানীর কাছে প্রেম ভিক্ষা, ভক্তি ভিক্ষা করে, শুধু তাই নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে আমাদের এই ভারতবর্ষের মাটিতে এলেন। শুধু ভারতবর্ষের মাটিতে নয়, আমাদের এই বঙ্গভূমির মাটিতে। বাঙালি হয়ে আমাদের বড় গর্বের জিনিস, ঘরের ঠাকুর আমাদের রাধাকৃষ্ণ মলিত তনু গৌর হরি হয়ে জন্মগ্রহণ করলেন শ্রীধাম নবদ্বীপে। সালটা ছিল 1407 শকের 23শে ফাল্গুন, ইংরেজি 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। মহাপ্রভু আমার, সকলে আপনারা জানেন যারা চৈতন্য চরিতামৃত পড়াশোনা করেছেন বা চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত যারা শুনেছেন, পাঠ যারা শুনেছেন, তারা সকলে আমার সাথে একমত হবে যে গৌর হরি নবদ্বীপের মধ্যে যে পাণ্ডিত্য ছিল সারা পৃথিবী ব্যাপী। প্রথম দিকে তিনি ভক্ত ছিলেন না, তিনি ছিলেন পণ্ডিতের শিরোমণি। মাত্র 16 বছর বয়সে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে নিজের টোল খুলে বসেছিলেন, ছাত্র শিষ্য অনেক নিয়ে। এরপর একদিন কি হলো না, কিছু ছাত্র শিষ্য নিয়ে প্রভু আমার গেলেন গয়া ধামে পিতার পিণ্ড প্রদান করতে। সে পিতার পিণ্ড প্রদান করে এসে ওই বিষ্ণু পাদপদ্ম দর্শন করে এই নবদ্বীপে যখন ফিরে এলেন, তখন আর পণ্ডিত নিমায় রইলেন না। পণ্ডিত নিমায় থেকে তিনি হয়ে উঠলেন ভক্ত নিমায়। এই কলির যুগে এই কলির জীবের মলিন দশা দেখে এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি আজ শিবা সঙ্গনে ব্রত নিলেন নিশি জাগরণ কীর্তনে। 1 বৎসর যাবৎ নিশি জাগরণ কীর্তন। সেই নিশি জাগরণ কীর্তনে তিনি ভাবছেন শিবা সঙ্গনে, আজ হরিনাম করছেন আর ভাবছেন কি হবে এই কলির জীবী, কি করে এরা উদ্ধার পাবে, কি উপায়। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, হরে মহাশক্তি। আবার তার মধ্যে শ্রেষ্ঠ হরি নামে সংকীর্তন, নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমধন, লোভে প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। তা 9টি ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, পাদ সেবনং অর্চনং বন্দনং, দাস্য সুখ আত্মনিবেদন। এর মধ্যে হরিনাম সংকীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের এই কলির জীবের সহায়ক। একমাত্র হরিনামের দ্বারাই এই কলির জীব উদ্ধার হবে। কিন্তু মহাপ্রভু দেখলেন না, নববিধা ভক্তি এরা যাজন করতে পারবে না, কলির জীব এত সহজ বস্তু নয়, এরা পারবে না। তাহলে উপায় কি? তাহলে উপায় একটাই, হরের নাম, হরের নাম, হরে নাম, হরের নামৈব কেবলম, কেবলম, কলো নাস্তে নাস্তে বহ, নাস্তে গতিরন্তথা, গতিরন্নথা। হরের নাম কলো, হরির নাম কলো, হরের নাম কলো, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবল,
কালো নাস্তে নাস্তে কালো নাস্তে নাস্তে কালো নাস্তে নাস্তে বলো নাচতে গো নাচতে গো नास्ते वो गतिरंत था हरे नाम चलो हरे नाम चलो हरे नाम कलो हरे नाम चलो सोते हैं तेताई যোগ্য দাপরে অর্চনা हरे বদল পরে বলন রে লোভ ছাড়া জীবের কোনো গতি নাই বলো একবার না বল ভোর বলো না সবে মিলে একবার বদন ভরে বলো না আরে সত্যে ধ্যান ত্রেতায় যোগ্য দাপরে অর্চনা এই কলি জীবের সার কেব এই কলি জীবের সার কেব কলি জীবে সার কেবল হরি নাম সংকীর্তন হরের নাম কালো নিতাই গৌর হরি হরের নাম হরের নাম হরের নাম বকে বলা হরের নাম হরের নাম হরে নাম কেবল কালো নাস্তে বনাস্তে বলো না দেব না দেব নাস্তে বগতিরন্নথা হরের নাম চলো हरे नाम कलो হরের নাম চলো সত্য যুগের মানুষ ভগবানকে ধ্যানের যারা লাভ করেছিল হাজার হাজার বৎসর সত্য যুগের মানুষরা ধ্যান করে কাটাতে আমাদের কলির জীবের হাজার বছর পরমায়ু নেই ধ্যান করার সময় নেই আচ্ছা আপনারা ধ্যান করেন আচ্ছা কে কে ধ্যান করেন একটু হাত তুলুন তো ধ্যান করেন ধ্যানে বসেন দেখবেন আমরা চেষ্টা করি না করা হয় না চেষ্টা করি একটু চান টান করে সকালে ঠাকুরের কাছে ফুল জল দিয়ে একটু ধ্যানে বসার চেষ্টা করি কিন্তু দেখবেন এই ধ্যানে বসার সময় যত রাজ্যের ঝামেলা প্রেমানন্দে কাজ হরিব দেখবেন ধ্যানের সময় যত রাজ্যের ঝামেলা এসে আপনার মাথায় চিন্তা বাঁধবে বাঁধে কিনা ও মায়েরা ধ্যান করেন তো আপনারা বলুন চেষ্টা করি ধ্যান করার কিন্তু করতে পারি না করবো কি করে সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর
তারা 1000 বছর ধ্যান করতে পারত, কলিজীবের মানুষ পারবে? পারবে না। সত্য গেল, তেতা এলো। তেতা যুগের মানুষ কি করতো না? তেতাই বলছে না যজ্ঞ, যজ্ঞ করে ভগবানকে লাভ করেছিল। আপনাদের এখানে যজ্ঞ হয়? হয়। কতক্ষণ হয়? কতক্ষণ হয়? এই যদি একজনকে ধরে জিজ্ঞেস করি তো কেউ বলবে 10 মিনিট, কেউ 15 মিনিট, কেউ আধ ঘন্টা। আমি বলে দেবো কতক্ষণ হয়। ওই যতক্ষণ ঘি, ওই যে পুজোর দোকান থেকে ঘি আনা হয় না, যতক্ষণ 100 গ্রাম হলে 100 গ্রাম, 200 গ্রাম হলে 200। মহাপ্রভু দেখলেন যে কলিযুগের মানুষ যদি যজ্ঞ করে, যাগযজ্ঞ করে, বিধিবৎ আহার নিদ্রা পরিগ্রহণ করে 6 মাস যদি যজ্ঞ করে, তাহলে ভগবানকে লাভ করতে পারবে? পারবে না। সত্য গেল দাপর এলো। দাপর যুগের মানুষ তারা সেবার দ্বারা, আমরা কলির যুগের মানুষ নিজের সেবাতে ব্যস্ত। ব্যস্ত কিনা? ভগবানকে সেবা দেব। সেবা দিতেন মা যশোমতী। রাজরানী ছিলেন, ঘরে চাকর বাকরের অভাব নেই, তাও নিজের হাতে নবনী তৈরি করতেন গোপালের জন্য, এবং সেই নবনীটা আবার সে অঞ্চল বস্ত্রে ছেঁকে তারপরে দিত, যাতে নবনী গলায় না লাগে। আমরা কলিযুগের মানুষ নিজের সেবাতে ব্যস্ত। এই যেমন কালকে জামাই ষষ্ঠী আছে, ওহ কি দারুণ, খাওয়া দাওয়াটাই হবে না। হ্যাঁ, তাই দেখলো যে কলিযুগের মানুষ সেবা দিতেও পারবে না। তাহলে একমাত্র উপায় হচ্ছে কি না? হরিনাম সংকীর্তন। তাই প্রভু আমার আজ ওই শিবাসঙ্গনে দাঁড়িয়ে সকলকে ডাকছে, আর ডেকে বলছে কাছে এসো, তোমরা আমার কাছে এসো, সকলে মিলে আমরা হরিনাম করব। এসো নাম কৃষ্ণ নাম হরি কি হবে নাম করলে? কি হবে জানেন? পরমালা যাবে দিতবে জালা, পরমালা যাবে দিতবে জালা, পরমালা যাবে কৃতব জালা, বলো না কৃষ্ণ মধুরে না, হলো না কৃষ্ণ যখন মধু কৃষ্ণ হরি নাম
তাই সকলকে মহাপ্রভু আজকে ডেকে ডেকে বলছে, তোমরা এসো, ভয় নেই, তোদের ভয় নেই, তোদের জন্য আমি রক্ষা কবচ এনেছি। তোরা শুধু আমার সাথে একবার বল, কি বলবো প্রভু, কি বলবি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে নিতাই হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তুমি কোথায়, তুমি কোথায়? কাহো দাউজি? আজ শিবা সঙ্গনে প্রভু আমার নাম সংকীর্তন করতে করতে আর যাকে দেখছে তাকেই বলছে আর তাকে জিজ্ঞেস করছে, সবাই তো তোমরা এসছো, কিন্তু সে কোথায়? আমার দাদা বলাই কোথায়? তাকে তো আমি দেখছি না। এ কি সদাশিব মহাদেব, তুমিও এসেছো? থাকতে পারলে না না? সাদের কৈলাস ছেড়ে চলে এলে বঙ্গভূমির মাটিতে, ওই শান্তিপুরে বাবলা গায়ের অদ্বৈত আচার্য। এ কি দেবর্ষি নারদ, তুমিও এসেছো? তুমি তো নাম রসের কারিগর হে, তোমার আঙ্গিনায় সদা সর্বদা কৃষ্ণ নামের ধ্বনি। তুমিও এসেছো ভক্ত শিবাস হয়ে, ওই তো তেতা যুগের হনুমান মুরারি গুপ্ত হয়ে তুমিও এসছো, ওই তো আমার প্রাণ প্রিয় রাধা রানী, তুমিও এসছো গদাধর হয়ে। আজ প্রভু আমার যাকেই দেখছেন তাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো আজ শিবাস হরিদাসকে ডেকে বলছে, জানো জানো শিবাস, জানো হরিদাস, জানো গদাধর, আমাকে নদিয়ায় সবাই কি বলে ডাকে জানো? আমি নাকি বোঝের কানায়। তো আমি যদি বোঝের কানায় হই, কোথায় কোথায় আমার সে দাদা বলা? আজ যাকেই দেখছে তাকে কাঁদছে দাদা বলা, এর কথা চিন্তা করছে। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিভূতি মায়েরা, দাদা বলাই তো ছিল দাপর যুগে, এই যুগে দাদা বলাই বললে কান্দলে কি হবে গো? যিনি সত্যে সংকর্ষণ, তেতায় যিনি রামানুজ লক্ষণ, দাপরে যিনি বলরাম, তিনি এই কলিযুগে কুবের হয়ে জন্মগ্রহণ করে নিত্যানন্দ নাম পরিগ্রহণ করে সারা ভারতবাসী, সারা ভারত ব্যাপী তিনি নাম প্রচার করে বেড়াচ্ছেন। তাই প্রাণ প্রিয় গদাধর আমার, যিনি সদা সর্বদা প্রভুর আমার বামে বিরাজ করে, তিনি গদগদ অন্তরে বসে উঠল, প্রভু ও প্রভু। দাদা বলায় বলে কাঁদলে হবে? দাদা বলাই তো ছিল দাপরে, এটা তো কলিযুগ। অদ্বৈত আচার্য প্রভু আমার বলে উঠলেন, না প্রভু কাঁদো, তুমি ডাকো, তোমার দাদাকে তো না ডাকলে আসবে না। তোমার দাপর যুগের কথা মনে নেই? সেই দাপর লীলায় তুমি তোমার দাদাকে ডেকেছিলে একদিন ওই মধু দত্তের ভয়ে মধু পান করতে গিয়ে মধুবনে। আর আজকে তুমি এই শিবা সঙ্গনে দাঁড়িয়ে তোমার দাদাকে ডাকবে, এই কলিযুগের সাথে লড়াই করছে। তাই তুমি প্রাণ ভরে ডাকো, আর যেদিন তোমার ডাক তোমার দাদার কর্ণগত হবে, সেদিন সে আর না এসে থাকতে পারবে না। তাই প্রভু সন্ন্যমিনী সকল ভক্তগণ মহানন্দে অনিশি করো এ কীর্তন, আসিয়া মিলিল সকল ভক্ত নাই নিত্যানন্দ, আই না দেখিয়া বড় দুঃখী গৌরচন্দ্র, চন্দ্র দেখা দেখা
আগত হরিসভায় সকল সাধুগুরু বৈষ্ণব সকল ভক্তমণ্ডলীর চরণে আমার শতকোটি দণ্ডবত এবং প্রণাম। সকলের পায়ের ধুলা আমি মাথায় নিলাম, সকলের পায়ের ধুলা মাথায় নিয়ে আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় রেখে, আমার মা বাবার আশীর্বাদ মাথায় রেখে আজকে যে লীলাগান আপনাদের এই মহতী হরিসভায় আমরা আস্বাদন করব, তা হলো নিত্যানন্দ মিলন বা নিতাই গৌর মিলন বা দু ভাইয়ের মিলন। দেখুন, নিতাই গৌর সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু জানি, কম বেশি জানি। আমাদের বঙ্গভূমিরই তো ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুর আমাদের। তা আজকে যে লীলার বিষয়বস্তু, দেখুন, আমার নিমাইয়ের জন্ম শ্রীধাম নবদ্বীপে, কিছুক্ষণ আগে আমি বললাম। মাতা শশী দেবী এবং জগন্নাথ মিশ্রের ঘরে। আর আমার নিতাইয়ের জন্ম হচ্ছে বীরভূম জেলার একশকরা ধামে। পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী। দুজনেরই জন্মস্থান আলাদা, জন্ম সময় আলাদা, দুজনের মা বাবা আলাদা। দুই ভাই হলো কি করে? আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু এটা নিয়ে। তা নিতাইয়ের জন্ম কোথায় বললাম না? বীরভূমে একচক্রা ধামে, সে রাঢ় দেশ। সকলে মিলে চলুন আজ আমাদের নিতাইয়ের জন্মটা একটু আস্বাদন করি। সেই রাঢ় দেশে আমরা যাই। ওরে রাঢ় দেশ না এক চক্র গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাঢ় দেশ না এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। এবার রাঢ় দেশ না এক চক্র গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। গান কৃষ্ণা কি চক্র গান হরে পণ্ডিতের ঘরে। এবার শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, জন্ম উলধ্বনি মায়েরা। ব্রজের গোলায় সে জন্ম নিল। ওই শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে, জনমিলা হলো ধরে, জনমিলা হলো ধরে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে, জনমিল হলো ধরে, জনমিল হলো ধরে। জন্ম নিল, জন্ম নিল, এসে জন্ম নিল জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো, বোঝের বলায় এসে জন্ম নিল। আমাদের ভারত ভূমি ধন্য হলো, ব্রজের গোলায় সে কতটা ধন্য হলো? ভারতবর্ষ তো ধন্য হলো, কতটা ধন্য হলো? সবকিছু শুভ, শুভ মাঘ মাস, শুভ ফাল্গুন, সবকিছু শুভ, কিন্তু কতটা ধন্য হলো না? যারা চৈতন্য ভাগবত পড়েছেন বা পাঠ শুনেছেন তারা সবাই আমার সাথে একমত হবেন। চৈতন্য ভাগবতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামীজি তিনি কলম দিলেন এবং কলম দিয়ে জানালেন, কি লিখলেন না? সেই হইতে রার হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। রাঢ় দেশ মানে শুকনো এলাকা, যেখানে জল বৃষ্টি কম হয়। আমাদের এই অঞ্চলটাকেও রাঢ়ই বলা হয়। বীরভূমের, শুধু বীরভূমটাকে না, আমাদের এই অংশটাকে নিয়ে তো খরা লেগেই থাকতো। কখন থেকে সবকিছু শুভ হলো না? সাক্ষাৎ যেদিন বোঝের বলরাম
এই মাটিতে এসে জন্মগ্রহণ করলেন পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর ঘরে। তাই যখন পুত্র যখন জন্মগ্রহণ করে আনন্দের তার সীমা থাকে না। তো সব থেকে আনন্দটা কার হয়? মায়েরা বেশি পায় না বাবারা? ও মায়েরা, যদি সন্তান জন্মগ্রহণ করে সব থেকে আনন্দ কাদের হয়? মায়েদের না বাবাদের? মায়েদের। কি বলছেন বাবারা? মায়েদের বেশি আনন্দ হয় না আপনাদের? আনন্দটা কিন্তু বাবাদেরই বেশি করে, কারণ সেই মুহূর্তে মা তো প্রসব যন্ত্রণায় ছটফট করে, আনন্দটা বাবারই হয়। তাই হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত। রে নি sa re ni sa ma re ni sa pa ma re ni pa ma re ni sa sa re ma pa ma pa ma pa ma pa ma pa ni pa ma pa ni pa ma pa ni 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 ma pa ni ni ma pa ni sa re ma re pa ma re ni sa ni sa ni pa ma pa ni sa ni pa ma pa ni sa ni pa ma pa ni pa ma re ni sa re ma pa ma pa ni sa ma pa ni sa harayo pondito hoy horosito হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহা উৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি করে। ধরনে মণ্ডল করে টলমল আনন্দ নাহি কোধারে ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি করে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি করে। আজে আনন্দয়া ধরে না রে, আনন্দ নয় ধরে না রে আনন্দয়া ধরে না রে। আনন্দ আর ধরে না রে, ধরা টলমল 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 করে, আনন্দয়া ধরে না রে। ওরা টলমল 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 করে আনন্দ আর ধরে না রে সাক্ষাৎ বজের বলরাম এলেন আমাদের এই বঙ্গভূমির মাটিতে, বীরভূমির এক চক্রা ধামে, হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর ঘরে। তা তিনি যে এলেন, ধরণী একদম টলমল করতে লাগলো। মানে পৃথিবী কখন টলে ওঠে না, এক যদি খুব পাপে ভারাক্রান্ত হয় তাহলে, আর এক যদি কোনো সাক্ষাৎ শক্তিধর যদি নেমে আসে পৃথিবীতে, তা সাক্ষাৎ আমার বজের বলরাম তিনি নেমে এলেন এই পৃথিবীতে। ধরা তাই আনন্দে আজ টলমল করছে। আর তিনি যে এলেন বজের বলরাম, কিছু বিশেষ বিশেষ ভক্ত তারা জানতে পারলেন যে বজের বলরাম এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। তা সেই বিশেষ ভক্তটি কি না, তিনি হলেন আমার বাবলা গায়ের ওই অদ্বৈত আচার্য গোসাই। তার মনে আজ ভারী আনন্দ যে সাক্ষাৎ দাদা বলায় এসেছে, আর আমার কোনো দুঃখ নেই। দাদা বলাই যখন এসছে ভগবানকে আসতেই হবে। তাই অদ্বৈত আচার্য হয়ে হরষিত, অদ্বৈত আচার্য হয়ে হরষিত, শুনিয়ায় অদ্বৈত হয়ে হরষিত, শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত করি কিছু ওগো শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত বুঝি কিছু অনুমান অন্তরে জানিলা
বুঝি জনমিল শ্যামের অগ্রজরা কিবাই অন্তরে জানিলাম বুঝে জনমিল শ্যামের অগ্রজরা কিবাই অন্তরে জানিলা বুঝি জনমিল শ্যামের অগ্রজরা অন্তরে জানিলা বুঝি জনমিলা শ্যামের অগ্রজরা আজ আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে আজ আনন্দয়া ধরে না রে আনন্দয়ার ধরে না রে ওই বলো মেলো বলে আনন্দয়া ধরে না রে ওগো বলে রাম এলো বলে আনন্দয়ার ধরে না রে সাক্ষাৎ বজের বলরাম এলে বিশেষ বিশেষ ভক্ত যারা তারা জানতে পারলে মহোৎসব হলো বৈষ্ণবের মন আজ প্রসন্নে ভরে উঠল বৈষ্ণবের মন হইল প্রসন্ন ও সন্ন আনন্দ সাগরে ভাসে আনন্দ সাগরে ভাসে এ দিন পামর হইবে উদ্ধার উদ্ধার কহে দিন কৃষ্ণ দাস দীন কৃষ্ণ দাসে কিন্তু এটা তো কলিকাল তাই পিতা হারাই পণ্ডিত ছেলের নাম রাখলেন কুবের আর এই কুবের ছোটবেলা থেকে রামলীলা খেলা খেলতে খুব ভালোবাসত সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই দূর বনের মধ্যে যেত সেখানে গিয়ে কাউকে সাজায় রাম কাউকে ভরত কাউকে শত্রুঘ্ন কাউকে সীতা কাউকে রাবণ কাউকে কুম্ভকর্ণ সকলকে সাজিয়ে নিজে সাজে লক্ষণ কারণ তিনি তো লক্ষণ ছিলেন তাই রামলীলা খেলা খেলতে খুব ভালোবাসে এরকমই একদিন তারা রামলীলা খেলা প্রত্যেক দিনই খেলে সে খেলতে খেলতে আজকে কি হয়েছে না আজকে যে খেলাটা খেলছে আজকে রাবণ বধের পালা আজ সে রাবণকে বধ করে মা সীতা দেবীকে উদ্ধার করে রাম সীতা যুগলে বসিয়ে আজ সকলে মিলে তারা রাম গুণগান করছে কুবের বলছে শোন চল সকলে মিলে আজকে তো আমাদের খেলার শেষ দিন আজ সকলে মিলে আমরা রামের জয়গান করি বলছি কি করে করবো কুবের কি করবি আমি যেভাবে বলবো তোরা কর সকলে মিলে চলুন আমরাও আজ কুবেরের সাথে সাথে রাম সীতার জয়গান করি কিভাবে করছে বলো রাম 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 সীতাপতি সুন্দর বল রাম 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 সীতাপতে সুন্দর রাম বলো রাম 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 সীতাপতি সুন্দর রাম গলে বনমালা বামে চূড়া হেলা বলে বনমালা বমে চূড়া হেলা গলে বনমালা বামে চূড়া হেলা দলে বনমালা বামে চূড়া হেলা রঘুকুল তিলক রাম সীতাপতি সুন্দর বল রাম 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 সীতাপতে সুন্দর রাম বলো রাম 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 সীতাপতি সুন্দর রাম হে সীতাপতি তুমি হও অগতির গতি হে সীতাপতি তুমি হও অগতির গতি হে সীতাপতি তুমি হও অগতির গতি হে সীতা তুমি পতি হও অগতির গতি তুমি জানো কি জীবন রাম সীতাপতি সুন্দর
সীতাপতি বলো রাম 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 সীতাপতি সুন্দর রাম। আর এদিকে এই সন্ধিক্ষণে পিতা হারাই পণ্ডিতের ঘরে আজ এক নবীন সন্ন্যাসী এসে বাদে দরজায় এসে দাঁড়িয়ে বলছে, হারাই পণ্ডিত, হারাই পণ্ডিত বাড়িতে আছেন নাকি? মা পদ্মাবতী তাড়াতাড়ি দরজা খুলে দেখে এক নবীন সন্ন্যাসী তাদের দরজায় এসে দাঁড়িয়েছে। মা পদ্মাবতী সন্ন্যাসী বরকে দেখে তিনি অতি যত্ন সহকারে সন্ন্যাসী বরকে ঘরের ভিতরে আনলেন, চরণ ধৌত করে দিলেন, বসবার আসন করে দিলেন, সেবার ব্যবস্থা করলেন। আর এদিকে সন্ন্যাসী বর সেবা করে কৃষ্ণ কথায় এবং হরি কথায় মা পদ্মাবতীকে শোনাতে লাগলেন। আমরা অনেকেই মনে করি যে সাধু সন্ন্যাসীদের হয়তো কাজ নেই, তারা ঘুরে বেড়ালে, ভক্তদের কাছে গেলে, কারো দরজায় দাঁড়ালে খুব ভালো সেবা পেয়ে যাচ্ছে, খুব দারুণ। কিন্তু না, সাধু সন্ন্যাসীরা গৃহস্থের ঘরে আসে কেন জানি? আমাদের মঙ্গলের জন্য। তারা যদি আপনার ঘরে যদি পায়ের ধুলা পড়ে তাহলে খুবই মঙ্গল। তারা যে আসে শুধু যে সেবা করে তা না, তার হরি কথা কৃষ্ণ কথা শুনিয়ে আমাদের সুমঙ্গল করে, গৃহস্থের মঙ্গল করে। তাই মা পদ্মাবতী এদিকে হরি কথা কৃষ্ণ কথা শুনছি, সন্ন্যাসী বর শোনাচ্ছি, আর এইদিকে কুবের আমার ওই রাম নাম করতে করতে বাড়ির দিকে ফিরছি। রাম নারায়ণ 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 সীতাপতি সুন্দর রাম বলো রাম 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 সীতাপতি বলো রাম 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 সীতাপতি সুন্দর রাম। এই যে না কুবের বাড়ির মধ্যে প্রবেশ করতে যাবে, মা মা গো, কে রে? কুবের এলি নাকি বাবা? আয় মা গো, আমাকে চারটি তাড়াতাড়ি করে খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে মা। বলে আচ্ছা বাবা বেশ। এই যেই না কুবের বাড়ির মধ্যে প্রবেশ করতে যাবে, অমনি দেখে কি না ওই সন্ন্যাসী বরের মুখোমুখি হয়ে যায়। চমকে ওঠে কুবের, বলে মা ইনি কে? এনাকে তো আগে কোনোদিন দেখিনি, আমার যেমন কেন ভয় হচ্ছে এনাকে দেখে। বলে দূর বোকা ছেলে, সন্ন্যাসীকে দেখে কি কেউ ভয় পায়? উনি সন্ন্যাসী বর, যা তাড়াতাড়ি গিয়ে প্রণাম কর। কুবের প্রণাম করে যেই না উঠে দাঁড়িয়েছি, অমনি সন্ন্যাসী মুখের দিকে তাকিয়ে বলছি, কে তুমি? সোহাগ, কে তুমি? কে আমি? যার জন্য আমি আজ তীর্থে তীর্থে ভ্রমণ করলাম, সারা ভারতবর্ষে তীর্থে তীর্থে গেলাম, 4 ধামে গেলাম। কে তুমি? কে তুমি কুবের? সন্ন্যাসী বর চিনতে পেরে গেলেন। আর এইদিকে মা পদ্মাবতী কুবেরকে বললেন, কুবের তুই একটু বস, আমি তোর জন্য এখনই খাবার বানিয়ে দিচ্ছি। তার আগে কুবের এক কাজ করতো, তুই বাবা যে ওই দূর জঙ্গলে গিয়ে বাদে রামলীলা খেলা খেলিস, ওই রামলীলা খেলায় তুই কি কি করিস একটু আমাকে করে শোনাতো। তোর ওই একটা গানটা শোনা না, তুই যে খেলাটা খেলিস, যে গানটা করে খেলিস, সেটা একটা শোনাতো। বলে মা কোন গানটা? আরে ওই গানটা, যেটা গানটা শুনে তোদের সাথে ওই যে বনের হিংস্র পশু জন্তু জানোয়ার তারাও তোদের সাথে নৃত্য করে। আচ্ছা মা ওই গানটা, তাহলে শোনো মা। রাম
सीताराम राम 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 सीताराम 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 राम 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 सीताराम 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 राम 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 सीताराम 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 দাঁড়াও কুবের দাঁড়াও। সন্ন্যাসী বর বলে উঠলে, অনেকক্ষণ ধরে তোমার সীতারাম শুনছি। এবার শোনো, আমি তোমাকে যে নাম বলবো সেই নামটা করো। তোমার রাম থাকবে, কিন্তু ওই সীতাটাকে আমি বাদ দিয়ে দেবো। সীতার বদলে আমি দুটো তোমাকে অক্ষর দেব, সেই অক্ষর দুটো জোড়ে তুমি আমার সাথে বলো। কি বলবো সন্ন্যাসী বর? কি বলবে? তুমি আমার সাথে বলো, তুমি বলো রাম, বলো রাম, বলো রাম, বলো রাম। বলো রাম বলো রাম বলো রাম তুমি বলো রাম, তুমি বলো নাম শোনা মাত্রই আছাড় খেয়ে পড়ল কুবের সন্ন্যাসী বরের চরণে। কে আপনি? কি নাম শোনাবেন? কে আমি? কে আমি? কবির, তোমার জন্য তো আমি এসেছি কবির। তুমি নিজেও জানো না তোমার জন্ম কি জন্য হয়েছে। আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। তাই সন্ন্যাসী বর মা পদ্মাবতীকে বললেন, মা এবার আমি আসি, এবার আমি তোমার বাড়ি থেকে বিদায় নেব। সূর্য অস্তের আগেই আমি তোমার বাড়ি থেকে বিদায় নেব। সে কি বাবা, আসি মানে? গৃহস্থের ঘরে এসেছে, সেবা করলে আর দক্ষিণা না নিয়ে চলে যাবে। তাই মা পদ্মাবতী ছুটে গিয়ে ওই লক্ষ্মীর ঝাঁপি থেকে একখণ্ড স্বর্ণ মুদ্রা এনে যেই না সন্ন্যাসী বরের হাতে দিতে যাবে, উনি বললেন, না, ন্যাস্যবর সন্ন্যাসী আমি, কামিনী কাঞ্চনে আমার মোহ নেই, এটা তোমার কাছে রেখে দাও মা, তোমারই কাজে লাগবে। সে কি বাবা, তুমি যদি দক্ষিণা না নাও তাহলে আমার গৃহস্থের অমঙ্গল হবে। তোমার এতই দক্ষিণা দেবার আশা মা? তাহলে শোনো মা, তুমি যদি আমাকে দক্ষিণা দিতেই চাও তাহলে এমন দক্ষিণা দাও যাতে দেশের এবং দশের কাজে লাগে। সে কি বাবা, এমন কি দক্ষিণা যে আমার এই গৃহস্থের মধ্যে আছে, এই গরিবের ঘরের মধ্যে আছে, যা দেশের এবং দশের কাজে লাগবে? আছে মা, আছে।